গুড মর্নিং। গুড মর্নিং দেবী, গুড মর্নিং। কি হয়েছে? আজ সকাল 6টা বাজে, ঘুম ভেঙে গেছে, অনেক সকাল সকাল উঠে গেছে, জানি না কেন। আর ঘুমাচ্ছে না, এই যে বসে আছে। কি হবে, এত রাতে উঠে গেলে কেন? এত রাতে উঠলে কেন গো আজকে? ডিয়ার জাগৃতি ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সকালে ঘুম থেকে উঠে ও ফেভারিট জায়গায় চলে এসেছে। ওর মিমির বাড়ির যে ফেভারিট জায়গা, ওর জানালা, সেখানে চলে এসেছে। এই যে কি হয়েছে বাবরি, এত খুশি? হ্যাঁ, হ্যাঁ দেবী, এই এই রকম ভাবেই কালকে ঠোকাটা খেয়েছে। কি হয়েছে দুষ্টু? এই যে বদমাশি চলছে সকাল থেকে, খুব দুষ্টু, সব সময় দুষ্টুমি। এই বাড়ি যেতে হবে তো আজকে। আজকে আবার একটা জন্মদিন, আর মায়ের মুখটা সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেল বাড়ি যাওয়ার কথা বলাতে। আর দুদিন থাকতে চাইছে মা। এই দেখো দেবী, আজকে আরেকটা জন্মদিন, যাবে তো তুমি? যাবে তো? না না, আরে রে 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 রে, এই গেছিল ঠিক। মামার বাড়ি থেকে চলে এসেছে। এই যে বাড়িতে এখন খেলা চলছে বেলুন নিয়ে। আজকে আবার একটা জন্মদিনের পার্টি আছে। নাও নাও বেলুন নাও, নাও বেলুন নাও। আজকে আবার সেই বাড়িতে, পাড়াতেই আর কি, পাশের বাড়ি, আমার বোন হয়, বোনের মেয়ের জন্মদিন আছে। সেখানে গিয়ে আবার একটা বেলুনও নিয়ে এসেছে। এই যে নাও নিয়ে সে বেলুন নিয়ে এখন হুই হুই করে খেলা চলছে। এই যে যা যা, এই দাও, এ নাও 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 নাও, রি বাবা রে, এ নাও 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 এ নাও। কি হয়েছে, কি হলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুই কেজি ফেটে যায় কি হবে? ওরে বাপরে, আর ফেটে গেলে কি হবে? আর না না, এই জন্মদিন বাড়ির ডেকোরেশনটা আমিই করেছি। কেমন হয়েছে একটু কমেন্টে জানাবেন। দুর্গাপুর থেকে, ইলামবাজার থেকে এসেছি, তারপর এসে আমার বোনের বাড়িতে এসে সমস্ত ডেকোরেশনটা করেছি বেলুনের। ভালো লাগলে একটু কমেন্টে জানাবেন। পুরোটাই নিজের হাতে, কেউ আমাকে মানে কোনো ফুলের দোকান বা যারা করে তাদের দিয়ে করানো নয়, নিজেরাই বেলুন কিনে নিজেরাই সাজিয়েছি এবং পুরোটাই আমি নিজে একা করেছি। সাহায্য করেছে আমার ভাইরা, আরও অনেকে পাড়ার ইয়েরা বা আশেপাশের বাড়ি, তারা সাহায্য করেছে, কিন্তু পুরো প্ল্যান এবং ইয়েটা আমারই। আপনাদের যদি ভালো লেগে থাকে একটু জানাবেন। এই যে আমাদের বার্থডে গার্ল বসে আছে, ভীষণ গরম, ওর মুখটা অফ আছে এখন। এই যে এখানে রান্না বান্না চলছে, আমারই রান্না দিয়ে রান্না করা চলছে এখানে। প্রায় 200-র উপর লোক আছে। রান্নার পুরো অ্যারেঞ্জমেন্টটা এখানে, নিচে খাওয়ার জায়গা আছে, চেয়ার টেবিল দিয়ে খাওয়ানো হবে। এই যে বার্থডে গার্লের সঙ্গে আমাদের ছোট্ট কুচকু কোলে বসে আছে। ও
গরমে ভীষণ ইয়ে করছিল, তবে এতক্ষণ চিৎকার করছিল। দিদির কোলে বসে চুপ করে বসে আছে। চারিদিকে লাইট আলো, বেলুনগুলো নেওয়ার জন্য ছটফট করছে, বেলুনগুলো সব ধরবে। ওই যে দিদির কোলে চুপচাপ বসে আছে, কোনো রকম ডিস্টার্ব নেই। চুপচাপ দিদির কোলে বসে বসে চারিদিক দেখছে, পা দোলাচ্ছে, খুব এনজয় করেছে, প্রচণ্ড এনজয় করেছে। এই যে দিদির গয়নাগুলো নিয়ে টানাটানি করছে। আমি বলছি তুই ওকে ছেড়ে দে, ও ছাড়বে না। বুনোকে কোলে নিয়ে ছবি তুলবে, বুনোকে সবসময় তুলে রাখবে, এরকম ওর বক্তব্য। বার্থডে গার্লকে কেমন লাগছে একটু জানাবেন, একটু কমেন্ট করবেন। কমেন্ট করলে আমাদেরও ভালো লাগে, আর আমাদের কুচকুটাকেও কেমন লাগছে জানাবেন। আপনাদের কমেন্টের ওপরই আমি আরও ইন্সপায়ার হয়ে আরও ভিডিও তৈরি করতে পারবো। এই যে কোল থেকে নেমে গেছে, এখন নিচে বসেছে, বদমাশি শুরু করে দিয়েছে বলে আর কোলে থাকবে না, ওই বদমাশি করছে শুধু। আর দিদি শুধু কোলে নেবে আর ও আর কোলে যাবে না, এবার বদমাশি শুরু করে দিয়েছে। এই যে কেকটা, বার্থডে গার্লের কেক, খুব সুন্দর হয়েছে কেকটা। আপনারাও বলবেন কেমন হয়েছে কেকটা। বার্থডে গার্লের নাম হচ্ছে পিওসি। কেকটা কেমন হয়েছে একটু জানাবেন প্লিজ। কেক কাটা শুরু হয়েছে। বুনুকে ছাড়া তো কেক কাটবে না এরকমই বলছিল, তা বুনুর কোলে যাচ্ছে না, তা বুনুর মায়ের ওকে কোলে নিয়েছে, এদিকে কেক কাটা চলছে। এই যে কেক কাটা প্রায় হয়ে গেছে, সবাইকে কেক খাওয়াচ্ছে বার্থডে গার্ল। আর বুনু দেখছে দাঁড়িয়ে গিয়ে, পাল্টেতে কেকটার একটু ঝাঁপিয়ে পড়ে, ঝাঁপিয়ে গিয়ে কি আর করবে, পুরো ঘেটে ঘুটে একদম শেষ করে দেবে কেকটা। এত সুন্দর কেকটা, এত সুন্দর যে কেকটা কাটতে ইচ্ছা করছিল। এই যে বার্থডে বাড়ি থেকে এসেছে, প্রচণ্ড গরম লেগে গেছে, তাই জামা খুলে দেওয়া হয়েছে। এখন আবার একটা বেলুন নিয়ে এসেছে ওখান থেকে, নিয়ে এখন ঠামের সঙ্গে বেলুন নিয়ে খেলা চলছে, বদমাশি চলছে। বেলুনটাকে কামড়াতে যাচ্ছে, যদিও এখনও দাঁত বেরোয়নি কামড়া, তো শুধু হাঁ করে বেলুনটাকে ধুয়ে দেওয়া হয়েছে বেলুনটা, যাতে মুখে ওই একটা বেলুনের উপর যে পাউডারটা থাকে ওটা যাতে মুখে না যায়। এই যে বদমাশি শুরু হয়ে গেছে, কি করবো খুঁজে যাচ্ছে না, ভীষণ গরম, ভীষণ গরম। মানে বৃষ্টি হলেও পার্টি করে চলে এলে, ঠান্ডার কোনো ভোজ খেতে হবে না, প্রচন্ড গরম। খালি গায়ে বসে আছে, গরমে কান্না শুরু করে দিয়েছে, গরম বেড়ে গেছে, আর ভালো লাগছিল না। না অত ভিড়ে, ও দেবী ভালো লাগছিল না। এদিকে 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 এদিকে, কি ভাবছো তুমি এত? হ্যাঁ কি গো, কি ভাবছিস? হ্যাঁ গো, আবার উঠবোস করে কে শাস্তি দিয়েছে? মা এদিকে তাকাও, এদিকে তাকাও, কে শাস্তি দিয়েছে তোমার? মা, মা শাস্তি দিয়েছে। আজ যে পড়তে বসনি, মিমির বাড়ি থেকে এসে পড়তে বসনি, পড়তে বসনি, দুষ্টু করেছো শুধু। খেপি, চলো আবার ভোজ খেতে যাবো, চলো, তোমার খাওয়া গেছে তো, এবার ভোজ খেতে যাবো। বেশ, আর পুজো করতে হবে না, উলুট কে দিতে বলেছে তোমাকে? ওরে বাবারে, ওরে বাবারে, তোমাকে কে পুজো করতে বলছে এখন রাত্রি 9টার সময়? কটা বাজে? 9:30 নাকি? 9:45টার সময় কে পুজো করতে বলেছে তোমাকে? সারা দিন ছোটাছুটি, নাচানাচি। আজকে তো একটা জন্মদিনের পার্টিও ছিল, আমার মামাতো বোনের মেয়ে, অর্থাৎ ওর একরকম দিদিই হচ্ছে, তার বার্থডে ছিল। সেই বার্থডেতে আজকে বেশ এনজয় করেছে, নাচানাচি করেছে, নিয়ে একদম টায়ার্ড হয়ে এই যে ঘুমিয়ে পড়েছে, প্রচণ্ড টায়ার্ড, আসতেই চাইছিল না। ওখানে বক্স চলছিল, গান টান চলছিল, নাচানাচি করছিল, কিছুতেই আসবে না, তাও জোরজাবস্তি নিয়ে আসা হয়েছে। তারপরে এই যে ঘুমিয়ে পড়েছে, এখন মাথার উপর হাত তুলে একদম ঘুমাচ্ছে, একদম শান্ত। ওকে, আজকে আমরাও ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আর যদি আমাদের এই পুচকুর ব্লগ
আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং প্লিজ 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 সাবস্ক্রাইব এবং অল বেল আইকনটি প্রেস করে দেবেন। টাটা বাই, আবার দেখা হবে আগামীকাল।